বিবাহিত নারী না হওয়া সত্ত্বেও এই বিবাহিত নারীদের পুজোতে অংশগ্রহণ করা নিয়ে এবার প্রশ্ন তুলল কুসুমকে অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম অনুশ্রীদের বাড়ির পুজোর মধ্যে যখন কিনা অংশগ্রহণ করে এবং সেই মুহূর্তে কুসুম বিবাহিত না হওয়া সত্ত্বেও যখন কিনা কুসুম বিবাহিত মহিলাদের মতন সকল আচার অনুষ্ঠান সব কিছু মেনে যখন কিনা সেই পুজো সম্পন্ন করতে নেয় এবং স্বামীর মঙ্গল কামনা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে প্রথমবারের মতন আমি সদবা স্ত্রী হয়ে ছোট সাহেবের মঙ্গল কামনা করছি, ঠাকুর তুমি দেখো আমার স্মৃতি সিঁদুর যাতে চিরকাল অক্ষয় থাকে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী সেখানে এসে হাজির হয় এবং অনুশ্রী যখন বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুমি একটা অবিবাহিত মেয়ে হওয়ার সত্ত্বেও তুমি কেন বিবাহিত মহিলাদের এই সমস্ত আচার অনুষ্ঠান পুজোতে বসেছো বলো তো? তুমি তো অবিবাহিত, তাই না? তাহলে এই সমস্ত আচার অনুষ্ঠান তোমার পালন করার কী প্রয়োজন আছে বলো তো? ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন ঘাবড়ে যায় এবং কুসুম যখন বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার আমি অনুশ্রীকে কী জবাব দেবো? অনুশ্রী যদি এবার বুঝতে পেরে যায় যে আমি ছোট সাহেবের স্ত্রী, তাহলে তার রক্ষে থাকবে না, তাহলে তো কুরুক্ষেত্র হয়ে যাবে। এবার আমি কী করবো? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন সেখানে এসে হাজির হয়ে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার, তুই কী বললি অনুশ্রী এক্ষুনি? যে ও বিবাহিত না? ও বিবাহিত না মানে তুই কী বলার চেষ্টা করছিস? ও স্মৃতিতে সিঁদুর হাতে শাঁখা পলা পরে ঘুরঘুর করছে এবং ও বলছে যে ওই রাজা নামক ছেলেটার নাকি ওর স্বামী, ওরা এক ঘরে থাকছে এবং সেখানে কিনা তুই হঠাৎ করে বলে বসলি যে না ও নাকি বিবাহিত না। তাহলে ও কী বল? না তুই কি ওকে আগে থেকে চিনিস? বল তো। দেখ অনুশ্রী, আমার কিন্তু মোটেও তোদের মতলব সুবিধের বলে মনে হচ্ছে না। কেন আমার বারবার করে মনে হচ্ছে যে তুই হয়তোবা ওদেরকে পূর্বে চিনিস এবং তুই হয়তোবা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে গুমরাহ করার জন্য তুই কিছু বলছিস না। এই মেয়ে, তুমি আমাকে বলো তো তোমাদের মতলবটা কি? তুমি কি গৌরী আসলেই, নাকি তোমার নাম অন্য কিছু? কেন জানি না আমার মনে হলো যে আমি এক্ষুনি অন্য একটা নাম শুনলাম, কী যেন একটা বলছিল। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন চমকে যায় এবং অনুশ্রী বলতে থাকে সর্বনাশ করেছে, পিসিমণি হয়তোবা শুনে ফেলেছে যে আমি কুসুমকে এই সমস্ত প্রশ্ন করেছি। আসলে আমারই ভুল, আমার সকলের সামনে এরকম করে প্রশ্ন করাটা কুসুমকে উচিত হয়নি। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন কিনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যখন কিনা এক ঢিলে দু পাখি মারতে গিয়ে কুসুম বলতে থাকে যে আচ্ছা অনুশ্রী, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে আমাকে বললে যে এই পুজোতে আমার আর ভাগ নিতে নেই কেন গো? আমি বাইরের লোক বলে, আমি তো একটা সধবা স্ত্রী এবং সেই হিসেবে এই সমস্ত আচার অনুষ্ঠান তো সধবা স্ত্রীরই সম্পন্ন করার কথা, তাই না? এবং আমি আমার স্বামীর মঙ্গল কামনা করে আমি যদি একটা সধবা স্ত্রীর সকল আচার অনুষ্ঠান মেনে যদি আমি এই পুজোটা সম্পন্ন করি, তাতে তোমার আপত্তি কিসের বলো তো? আমিও তো এখন তোমাদের পরিবারের লোক এবং এই সমস্যায় তোমাকে সেটাই বলেছে, তাই না? তাহলে এরকম করে তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ কেন বলো তো? অন্যদিকে যখন কিনা অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে হ্যাঁ রে অনুশ্রী, তোরা তো কিসের আপত্তি বলতো? আর যাই হোক না কেন, ও তো স্বামীর মঙ্গল কামনা করে এই পুজোতে ভাগ নিয়েছে এবং তুইও বরঞ্চ ওর থেকে শিখে নে, কিছু ভালো কিছু শেখার চেষ্টা কর। কদিন বাদে তোরও যখন বিয়ে হবে তখনও তোর স্বামীর মঙ্গল কামনা করে তোকেও কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করতে হবে অনুশ্রী। অন্যদিকে এই সমস্ত কথা বলে যখন কিনা অবশেষে বেঁচে যায় অনুশ্রীর পিসিমণির প্রশ্ন ওর হাত থেকে কুসুম, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে কুসুম তুমি আমার জবাব দিলে না তো? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে অনুশ্রী, তুমি বুঝতে পারছো না, এখানে আমি সধবা স্ত্রী সেজে এসেছি, ছোট সাহেবের স্ত্রী হয়ে। এখন যদি আমি এসব না করি তাহলে কি করে হবে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।